আমরা আমাদের আগের একটা কাউন্টার অঙ্ক করে দেখেছিলাম যেখানে আমাকে সার্কিট ডায়াগ্রাম দিতে হয়েছিল আর আমাকে সেখান থেকে স্টেট ডায়াগ্রাম বার করতে হয়েছিল। ঠিক আছে, যেখানে আমাদের জে আর কে দিয়েছিল, তো জে আর কে এর ভ্যালু বলে দেওয়া ছিল, সেই হিসেবে করতে হয়েছিল। ওকে, আজকের কোশ্চেনে আমরা দেখব এই সার্কিট ডায়াগ্রামটাতে স্টেট ডায়াগ্রাম দিয়ে দেওয়া আছে, বলা আছে যে এই সার্কিট ডায়াগ্রামটা এই স্টেট ডায়াগ্রামটাকে ফলো করবে। ওকে, কিন্তু কোশ্চেনটা কি, এখানে টি ওয়ান এর ভ্যালুটা কত, এখানে বলা আছে এক্স, এক্স এর ভ্যালুটা কত। ওকে, তো আমাদের কাজ হবে এখানে যে এক্স ইকুয়াল টু কত সেটা বার করা। কি করে বার করব, এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট ডায়াগ্রাম দেওয়া আছে। ঠিক আছে, তো প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট ডায়াগ্রাম থেকে আমরা দেখব যে এই ডায়াগ্রামটাকে যদি তৈরি করতে হয় আমাকে টি ফ্লিপ ফ্লপ দিয়ে, তাহলে আমার টি ওয়ান টি টু কত হয়। ওকে, সেখান থেকে আমরা দেখবো যে টি ওয়ানের ভ্যালুটা কি আসছে। ওকে, দ্যাট মিন উল্টো করে দেখতে গেলে আমাকে এই স্টেট ডায়াগ্রাম দিয়ে দেওয়া আছে, আমাকে তার সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে হবে, দিয়ে সেই সার্কিট ডায়াগ্রামকে কম্পেয়ার করে দেখবো এক্স কত আছে। ওকে, তাহলে এখানে আমার প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটের যে ট্রুথ টেবিলটা আসবে এখানে আমার, সেটাকে আমি করে নিই প্রেজেন্ট স্টেট, আর এখানে আমার আসবে হচ্ছে নেক্সট স্টেট। ওকে, প্রেজেন্ট স্টেটে আমি এখানে করছি হচ্ছে কিউ ওয়ান কিউ জিরো। ওকে, এখানেও কি আসবে কিউ ওয়ান কিউ জিরো। ওকে, যেখানে এটা হচ্ছে আমার এমএসবি, এটা হচ্ছে আমার এমএসবি, দ্যাট মিন টি ওয়ান অ্যান্ড টি জিরো, যেখানে আমরা বলতে পারি দিস উইল বি দ্য এমএসবি ফ্লিপ ফ্লপ। ওকে, সার্কিট আমরা এখন দেখছি না। ঠিক আছে, এবার আমরা দেখবো কিউ ওয়ান কত আছে, জিরো জিরো আছে প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট কত, ওয়ান জিরো, এবারে কত আছে, ওয়ান জিরো হচ্ছে প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট কত, ওয়ান ওয়ান, দেন ওয়ান ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, দেন জিরো জিরো। তাই তো, তাহলে আমি এখানে স্টেট ডায়াগ্রামে যেটা ছিল আমরা সেটাকে ট্রুথ টেবিলে বসালাম। ওকে, এবার দেখা যাক টি এর ভ্যালুটা। টি ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে টগল ফ্লিপ ফ্লপ, যেখানে ওয়ান দিলে হয় টগল আর জিরো দিলে হয় মেমোরি। তাই তো, এখানে আমরা দেখি কি ওয়ান এর জন্য দেখা যাক জিরো থেকে ওয়ান, তার মানে কি টগল হচ্ছে, আমি কি লিখবো এখানে ওয়ান, দেন ওয়ান থেকে ওয়ান মানে সেম আছে মানে মেমোরি, ওয়ান থেকে জিরো টগল হচ্ছে, দ্যাট মিন ওয়ান, জিরো থেকে জিরো মেমোরি, দ্যাট মিন জিরো। ওকে, সিমিলারলি কিউ জিরোর জন্য হচ্ছে জিরো থেকে জিরো, দ্যাট মিন জিরো, জিরো থেকে ওয়ান, দ্যাট মিন ওয়ান, ওয়ান থেকে ওয়ান, দ্যাট মিন জিরো, অ্যান্ড ওয়ান থেকে জিরো, দ্যাট মিন ওয়ান। ওকে, তো আমরা এখানে অলরেডি টি টি ওয়ান আর টি টুর ভ্যালুটা পেয়ে গেলাম। তাই তো, এবার আমরা যদি টি ওয়ানের ভ্যালুটা লিখি এখানে, তাহলে কি লিখতে পারি এখানে টি ওয়ানকে, টি ওয়ান উইল বি, দেখা যাক কি হচ্ছে, টি ওয়ান কোথায় ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, দ্যাট মিন টি ওয়ান উইল বি কিউ ওয়ান বার কিউ জিরো বার, কিউ ওয়ান বার কিউ জিরো বার প্লাস আরেকটা ওয়ান কোথায় আছে আমার এর জন্য, তাই তো ওয়ান ওয়ান, দ্যাট মিন কিউ ওয়ান কিউ জিরো। ওকে, এখানে বলতে পারি কি কিউ ওয়ান এক্স নর কিউ জিরো। ওকে, টি ওয়ান গেল, টি টি জিরোটা দেখা যাক, টি জিরোতে কোথায় আছে আমার ওয়ান আছে, ওয়ান জিরোতে ওয়ান আছে জিরো ওয়ানে, দ্যাট মিন এক্স অর। তাই তো, তাহলে কি লিখতে পারি এখানে আমি কিউ ওয়ান কিউ জিরো বার প্লাস কিউ ওয়ান বার কিউ জিরো, দ্যাট মিন কিউ ওয়ান এক্স অর কিউ জিরো। ওকে, তাহলে এবার যদি আমি সার্কিট ডায়াগ্রামটাতে যাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে টি ওয়ান টি টু দেওয়া আছে, আমরা টি জিরো টি ওয়ান ধরেছিলাম সেম, এখানে টি টুটা এমএসবি আছে, তার মানে এটা হচ্ছে এমএসবি। তাই তো, তাহলে এমএসবির যে ফ্লিপ ফ্লপটা ছিল সেখানে এক্স নট ছিল, দেখো এখানে এমএসবি কোনটা টি ওয়ান, তাই মানে এখানে কি আসছে এক্স নট এসেছিল কিউ ওয়ান কিউ জিরোতে। ওকে, এখানে সেটা দেওয়া আছে টি টুটা টি ওয়ান ওখানে, তাই তো, তাহলে এটা এসছে আমার কিউ ওয়ান আর কিউ জিরোর এক্স নট সেম আছে, তাহলে টি ওয়ান কত এসেছিল, দ্যাট মিন আমরা যে কোশ্চেনে করলাম টি জিরো, টি জিরো কত এসেছিল এখানে আমার, টি জিরো এসছে আমাদের এখানে কিউ ওয়ান এক্স অর কিউ জিরো। তাই তো, তার মানে বলতে পারি কি হেয়ার দ্য ভ্যালু অফ এক্স উইল বি কিউ ওয়ান এক্স অর কিউ জিরো। ওকে, এখানে একটু হয়তো তোমাদের সমস্যা হতে পারে কি, এখানে ধরেছে কি টি ওয়ান টি টু ধরেছে আর এমএসবিটা এদিকে দিয়েছে, ওই জন্য আমি সার্কিট না দেখে ডাইরেক্টলি প্রসেসে গেছি, দিয়ে আমি কম্পেয়ারটা করেছি। ওকে, যদি আমি সার্কিটটা দেখে করাতে যেতাম তোমরা হয়তো একটু কনফ্লিক্টের মধ্যে পড়তে। ওকে, তো এরকম কোশ্চেন আসলে আশা করি তোমরা ইজিলি পারবে। ঠিক আছে, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। সো দ্যাটস অল ফর দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.